নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা নিম্নচাপ হয়েছে, সেটা কিন্তু ডিসপ্লেতে আপনাদের শো করেছি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে। তো সেই ডিসপ্লের কিন্তু যেটা শো হয়ে আছে সেটার কিন্তু বর্তমান পরিস্থিতি। তো যে নিম্নচাপটা হয়েছে সেটা কিন্তু একরকমভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে, যার ফলে কিন্তু আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো ক্রমশই মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে যে মেঘটা আছে, আমি 5 মিনিট স্যাটেলাইট চিত্র যেটা 6টা 50-এ ধরা পড়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটার একটা ঝলক আপনাদের দেখানোর কিছুটা চেষ্টা করব। তো বর্তমানে কীরকম কী পরিস্থিতি আছে, তো আমি অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে বৃষ্টিপাত অঞ্চল সমস্ত কিছু কিন্তু হালকাভাবেই ধরা পড়ছে আমাদের ডিসপ্লেতে। তো এইভাবে কিন্তু মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু অবস্থান করছে। তো যদি কথা বলি বর্তমানে, তো মেঘ কিন্তু বর্তমানে বহু জেলায় আছে। তো আমি একটু জুম করে নিয়ে দেখিয়ে দিয়েছি, যেমন ঢাকা, কলকাতার ওপর এবং হুগলির ওপর কিন্তু বর্তমানে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন ওয়েদার আছে। এর পাশাপাশি যদি দেখা যায় রাংপুর দিকে কিন্তু মেঘের অবস্থান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানটা। অর্থাৎ হচ্ছে পূর্ণিয়ার দিকে হালকা সাদা মেঘ আছে, এটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে পারে ভবিষ্যতে। অর্থাৎ হচ্ছে টাইম যত যাবে তখন কিন্তু মেঘের চাই কিন্তু এদিকে এগোতে পারে। তো সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এর পাশাপাশি আমি আরও জুম করে দেখাবো জেলা ওয়াইজ কোথায় কোথায় কিন্তু বর্তমানে আছে। যেমন বাংলাদেশের খুলনা, আমি আরও ভেতরের দিকে যাচ্ছি। তো প্রথমে বাংলাদেশটা দেখে নিই। সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল সমস্ত জায়গাতে কিন্তু মেঘ আছে। এখানে কিন্তু সাদা মেঘ থাকলেও এখানে কিন্তু পরবর্তীকালেই হবে। বাগেরঘাট, মোংলা, জিয়ানগর, কাওয়াখালী, মারিজগঞ্জ, মিজারগঞ্জ, মিরাজগঞ্জের দিকে মাথাবড়িয়া, শ্যামনগরের দিকে কিন্তু পুরোপুরিভাবে আছে। আরও ডিটেলে দেখলে তোমরা দেখতে পাবে কলিগঞ্জ, মংলা এই সমস্ত জায়গাতে আছে, বাঁকাবাজার। এবার যদি পশ্চিমবঙ্গের দিকে চলে আসি, তো পশ্চিমবঙ্গের দিকে এলে কি দেখতে পাবে তোমরা, গোসাবা, কলকাতা, চন্দননগর, শান্তিপুর সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে বর্তমানে এখন কিন্তু ততটা কিছু নেই। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ খড়গপুর, জলেশ্বর অর্থাৎ হচ্ছে উড়িষ্যার সাইডেও কিন্তু মেঘে আছে, বালাসোর। তো মেন মেঘটা কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপরে। তো সেটা যত ধীরে ধীরে অগ্রসর হবে ততই কিন্তু এখানে পশ্চিমবঙ্গের দিকে যে এগোবে, এবং তখনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তো বন্ধুরা, এবার আসুন আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাব বৃষ্টিপাত অঞ্চলগুলো। তো বৃষ্টিপাত অঞ্চলগুলো আমরা দেখে নেব। তো বৃষ্টিপাত অঞ্চলগুলো আর দেখার জন্য আমাদের কী করতে হবে, এখানে বৃষ্টিপাত অঞ্চলটা আমরা ওয়েদার অ্যাডারে গিয়ে কোথায় কিন্তু রেন এবং থান্ডার আছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো রেন থান্ডারের কথা বললে কীরকম কী বলছে সেটাও কিন্তু আমরা দেখাবো তোমাদেরকে। তো আমি চালিয়ে চালিয়ে দেখাবো। তো বর্তমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বললে এই যে সোমবার, তো সোমবার আমরা 1টা থেকে 2টো পর্যন্ত চিত্র একবার দেখে নেব, অর্থাৎ কিরকম কী ওয়েদার আছে। তো মঙ্গলবার চিত্রের মধ্যে ধরা পড়ছে কলকাতা। তো কলকাতার মধ্যে কলকাতা, এরপর এদিকটা আছে রাংপুর, গুয়াহাটি, পূর্ণিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত অঞ্চল তখন ধরা পড়ছে। বাংলাদেশের দিকে অতটা না হলেও এবার যত সময় যাচ্ছে, তো সেই সময়টা কিন্তু কলকাতার দিকে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। তো কলকাতার সংলগ্ন সমস্ত জেলাগুলো, যেমন হুগলির সাইডটাতেও তুমি দেখতে পাবে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ধরা পড়ছে যে মালদার দিকে বৃষ্টিপাত আছে, ভাগলপুরে আছে, অথচ উড়িষ্যা পূর্ণিয়ার দিকে চলে যাচ্ছে। এই সমস্ত জায়গাগুলো দেওঘর, ধানবাদ, এর পাশাপাশি জামশেদপুরের সাইডে খড়গপুর এবং কলকাতা, হুগলি এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া দেখতে পাচ্ছ। আরামবাগ, কলকাতাটা অতটা বৃষ্টিপাত না হলেও তো বৃষ্টিপাত কিন্তু অঞ্চল আছে একটার মধ্যে দুটোর মধ্যে। এবার আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত অঞ্চলটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যত সময় যাচ্ছে কিন্তু একটু বৃষ্টিপাত অঞ্চলটা কেটেছে। তো আবারও যখন বৃষ্টিপাত অঞ্চলটা আসবে দেখতে পাচ্ছে, এটা কিন্তু সোমবার সকালের দিকে, অর্থাৎ 2টোর মধ্যে বৃষ্টিপাতটা হবে। তারপর আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর টিউসডে অর্থাৎ হচ্ছে মানে আগামীকাল দেখতে পাচ্ছ, আগামীকাল সকালবেলাটাতে গুয়াহাটির সাইডে কিন্তু, আর বাংলাদেশের ঢাকা, তো বাংলাদেশের ঢাকা সকালের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে কিন্তু একটু বৃষ্টিপাত অঞ্চল ধরা পড়ছে। এর পাশাপাশি যদি আমি বলি, যত সময় যাবে তখন তোমরা দেখতে পাবে, আবার দেখতে পাচ্ছ দুপুরবেলা 3টের সময় কিন্তু একটা বৃষ্টিপাত অঞ্চল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধরা পড়ছে। তো কোথায় কোথায় ধরা পড়ছে আর একটু জুম করে আমি প্রপারভাবে দেখাবো। কলকাতার দিকে খুব অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও, তো দেখতে পাচ্ছ এই যে এই সময়টা এইখানটা ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল লাগোয়া যে জেলাগুলো আছে, যেমন মেহেরপুর, রাজশাহী, মালদা, তো এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। উপর দিকে শিলিগুড়িতে তখন কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না।
খড়গপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আরেকটু আগে বাড়াবো, ওই 5টা 7টার সময় দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টিপাতটা আবার কেটে যাচ্ছে। এই 3টে থেকে 1টা থেকে 3টের ভেতরে যে বৃষ্টিপাত অঞ্চলটা আছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর আছে, এই সময়টাতে কিন্তু বেশি বৃষ্টিপাত কিন্তু আগামীকাল হতে চলেছে। তো সেখানে কিন্তু বর্ধমান, আরামবাগ, এদিকে চাকুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত অল্প স্বল্প হবে। দুর্গাপুরের সাইডে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে। সিউড়ি, কাটোয়া, মেহেরপুর যেটা বললাম, শান্তিপুর, এই সমস্ত জায়গাতে, বর্ধমান, চন্দননগর, যশোর, এদিকে ঢাকা, কাপাসিয়া, পাবনা, সিংড়া, নাগেরপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরও দেখতে পাচ্ছেন নলহাটির দিকে কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের মধ্যে। আরও জুম করলে এখানে কিন্তু পাওয়া যাবে বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেলডাঙা, অথচ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আগামীকাল সম্ভাবনা ভালোই রয়েছে। তো বন্ধুরা, এই গেল আগামী 2 দিন কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে তার একটা সম্ভাবনা, সেটা কিন্তু আমি দেখালাম। তো আগামী 2 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা একবার দেখে নেব। তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যদি ডিসপ্লেতে একবার ধরা যায়, তো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে 26 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ 26। কলকাতাও তো কিন্তু 26 ডিগ্রি আছে সকালের দিকে। এবার যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু 28 থেকে 30 ডিগ্রি সর্বোচ্চ কিন্তু ধরা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে 27-28 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে। সমস্ত জায়গাতেই কিন্তু সেরকমই ধরা পড়ছে, 27 থেকে 28 ডিগ্রির ভেতরেই থাকবে। হ্যাঁ, মঙ্গলবারে দুপুরবেলা কিন্তু কলকাতায় 31 ডিগ্রির দিকে গেলেও বাকি সব 30 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে 28 ডিগ্রি 27 ডিগ্রিতে ছিল সর্বোচ্চ, সেটা কিন্তু বেড়ে 2-3 ডিগ্রি কিন্তু বাড়তে চলেছে আগামী 2-3 দিন। ওই 30-31 ডিগ্রির মধ্যে আগামী 2-3 দিন কিন্তু থাকছে, অর্থাৎ প্রথম দিন সোমবারে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রির মধ্যে ধরা ছিল দুপুর 2টোর সময়। কলকাতাতে কিন্তু 29 ডিগ্রি পড়ছিল, রাংপুরে 33 ডিগ্রি কাছাকাছি গেছিলো, গুয়াহাটিতেও 33 ডিগ্রি। বাকি আপনি যদি দেখেন যে আগামীকাল অর্থাৎ হচ্ছে টিউসডেতে কলকাতায় কিন্তু 2 ডিগ্রি বেড়েছে, 29 থেকে 31 ডিগ্রি সর্বোচ্চ হয়ে গেছে, এবং গুয়াহাটিতে কিন্তু তাপমাত্রা সেখানে কমেছে। গুয়াহাটিতে 33 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা করেছে, হয়তো বৃষ্টিপাতে বাড়ার ফলে হয়তো তাপমাত্রাটা কমেছে। ঢাকার দিকেও কিন্তু সমানভাবেই তাপমাত্রা থাকছে, তাপমাত্রা তেমন কিছু আমূল পরিবর্তন কিন্তু আসছে না, ওই 2 ডিগ্রি এদিক ওদিক কিন্তু তাপমাত্রা থাকছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আগামী 2-3 দিনের আবহাওয়ার আপডেট। তো আবার পরবর্তীকালে আপডেট কিন্তু সন্ধ্যেবেলা দেওয়ার চেষ্টা করবো, নাহলে কিন্তু আগামী সকালে কিন্তু দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। ধন্যবাদ।